দেখ, তোকে আগেই বলেছি ওসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না। আচ্ছা, একটা কাজ কর, তোর পেটে যখন 5 মাসের বাচ্চা চলে এসেছে তখন তুই ওটাকে আর কদিন রেখে দি, 9 মাস পর ডাস্টবিনে ফেলে দিস। এই, তুই আমাকে গাল দিচ্ছিস কেন? যখন বিয়ের আগে আমার সঙ্গে খারাপ কাজ করেছিস তখন কিছু মনে হয়নি, এখন কিসের ভ্যাভা করে কাঁদছিস? তোর মতো কত মেয়ে এলো গেল, তাই বলে কি সবাইকে বিয়ে করতে হবে নাকি? আর হ্যাঁ, আমার একটা খুব ভালো চেনা জানা ডাক্তার আছে, 9 মাস পর তাকে দিয়ে অপারেশন করিয়ে নিস, বাচ্চাটা ডাস্টবিনে ফেলে দিবি, তাহলেই ঝামেলা শেষ। রাখছি, বাড়ি থেকে ফোন করছে। হ্যাঁ সোনা, বলো। আরে ওই বাড়ি থেকে ফোন করেছিল। তুমি বলো কি করছো? জানিস বন্ধু, আমার ছেলে যা স্মার্ট, 10টা গ্রামে খুঁজে এরকম স্মার্ট ছেলে পাওয়া যাবে না। মাশাআল্লাহ। আচ্ছা, তোর ছেলেটার নাম কি জানো? তুই তো আমার মুখ কালো করে দিলি রে। 10টা গ্রামের সব থেকে সেরা ছেলে আমার, তুই তারই নাম জানিস না? তোকে বন্ধু হিসাবে ভাবতে আমার মুখ কালো হয়ে যাচ্ছে রে। এই ফাউল, ইয়ার কি বন্ধ কর। তোর ছেলেকে সেই ছোট্ট থেকে দেখে আসছি, খুব বদমাস ছিল তখন। এই, ওইটা তোর ছেলে না? হ্যাঁ, ওটাই তো আমার পোলা। এই পোলা, এদিকে আয়। দেখছি আমার পোলা কেমন স্মার্ট মোবাইল চালাচ্ছে। এ বাবা, কি কাজ করো এখন? লুট কর। আরে ইসমাইল ভাই, ওটা গেম খেলছে, গেম। এদিকে আয়, এদিকে আয়। ও আচ্ছা, এই ব্যাপার। মার মার। এই, কাকে মারবো? কাকে মারবো? কাকে মারবো? দেখছি আমার ছেলেকে তো স্মার্ট, আমার ছেলেকে দেখে আমারও কলজা কাঁপে। এই, এটাকে স্মার্ট বলে না, এটাকে ছাপরি বলে, ছাপরি। তাই নাকি? আমার ছেলে নামে তো বলছি, তোর তো 3টা ছেলে, কি হাসিল করেছিস? দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার মনে হয় আমার বিয়ের প্রয়োজন, কেননা গোপনে অনেক পাপ হয়ে যাবে। তাহলে কি ভাবছিস এখন? কি আর ভাববো, নিজেকে পবিত্র রাখতে অর্ধেক দিন পূর্ণ করতে চাই। তা বাবাকে বলেছিস? বাবাকে বলার সাহস হচ্ছে না দাদা, তুমি একটু বলে দাও না। তুই নিজেই বল, তাহলে বেশি গুরুত্ব দিবে। তারপর আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ চল এখন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد এ রানা, রানা আছিস? আসছি রে, জুতোটা পরে নি। আব্বা, কিছু টাকা লাগতো। কত টাকা? এই মোটামুটি 1010 টাকা দিলেই হবে। আর কি করবি? পরীক্ষার ফর্ম ফিল আপ করবো। আর কি রে, আর কতদিন এসব চাকরির পরীক্ষা দিবি? আজকাল কারো চাকরি হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। এবার একটা ব্যবসা খুলে দিই, বয়স তো 32 পার হয়ে গেল, বিয়ে টিয়ে কবে করবি? আব্বা দেখো, তোমাকে আমি আগেও বলেছি ওসব পরের ঘরের মেয়ে আমি পুষতে পারবো না, আগে চাকরি পাবো তারপর বিয়ে। আর তাছাড়া আমার ব্যবসা পছন্দ না। তোদের উপরে কিছু বলার আছে? এনে ধর টাকা। তবে একটা কথা বলি বাবা, এই চাকরির আশায় বসে থাকলে বুড়ো বয়সে বিয়ে করতে হবে। আব্বা, আমি সারা জীবন একাই কাটিয়ে দেবো, তবু বিয়ে করব না। আসছি। أشرقت نفسي بنور من আলহামদুলিল্লাহ, فؤادي কাজগুলো বেশ ভালোই হয়েছে এবার। رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না মানে কিছুদিন আগে একটা জিনিস পড়লাম, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল মাত্র 17 বছর বয়সে, এবং সে তখন বিবাহিত ছিল। ভালো তো, তোর এটাই বলার ছিল? কি করে যে বলি, বললেই তো বকবে, যা হবার হবে বলেই দিই। রে, দাঁড়িয়ে আছিস যে, আর কিছু বলবি? না আব্বা, আসলে অনেক সাহাবীদের তো কম বয়সে বিয়ে হয়ে গেছিল, আর আমাদের শেষ নবী তো বলেছেন বিয়ের প্রয়োজন হলে বিয়ে করে নিতে। আর আমার বয়স তো এখন 21 বছর।
তাতে কি হয়েছে? বারবার বিয়ে বিয়ে কেন করছিস? মাথাটা খারাপ হলো নাকি তোর? আসলে ও বিয়ে করতে চাইছে। বাহ, তোর তো খুব সাহস। নিজে তো শেষ হয়েছিস, ছোট ভাইটাকে শেষ করছিস। এই জানোয়ার, তুই যে বিয়ে করবি তা বউকে খাওয়াবি কি? আল্লাহ তো আমাদের অভাব দেয়নি, তাছাড়া একজন এক্সট্রা লোকের খাবার তো আমরা দিতেই পারি। আর এতে যদি আমি পাপ মুক্ত হতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। বাহ, উত্তর একদম রেডি। বিয়ে মানে কত ঝামেলা জানিস? পড়াশোনা সব শেষ হয়ে যাবে, আগে ভালো করে পড়, চাকরি পাবি, তারপর বিয়ে। আব্বা, কারো যদি মনের জেদ থাকে চাকরি পাওয়ার, সে বিয়ে করলেও চাকরি পাবে আর বিয়ে না করলেও চাকরি পাবে। বিয়ের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নাই। এই খবিসের বাচ্চা, বিয়ে তো করেছিস নিজের মতো, আমার মতের বিরুদ্ধে, আবার ছোটটাকে শেষ করছিস। আর চাকরি তো নিজেও করলি না, আর তোর বউটাকেও করতে দিলি না। বউ নাকি পর্দা করে, পরপুরুষে মুখ দেখবে না, তোর গোষ্ঠী মারি এমন পর্দাকে। পর্দা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফরজ বিধান। এখানে কোনো মহিলা বা পুরুষের কোনো ছাড় নাই। আর এটাকে যে গালি দিবে তা আল্লাহর শত্রু। আমি তো অনেকদিন ধরেই বলছিলাম আমার বিয়ের প্রয়োজন। বিয়ে হচ্ছে সন্তানের হক। আর একটা জিনিস, সন্তানের যেমন উচিত পিতামাতার কথা মেনে চলা, তেমন পিতামাতারও উচিত সন্তানের সঠিক সময় বিয়ে দেওয়া। না হলে সন্তানের উপর জুলুম করা হয়। বাহ রে বাহ, দুপাতা কোরআন পড়ে আলেম হয়ে গেছিস। আর তোর ইসলাম নাকি বলেছিল যে বাবার পারমিশন ছাড়াও ছেলের বিয়ে হয়। আল্লাহর বলে দেওয়া নিয়ম অনুযায়ী কোনো মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হয় না, আবার কোনো ছেলের বিয়েতে অভিভাবক প্রয়োজন হয় না। নিজেকে হারাম প্রেম থেকে দূরে রাখার জন্য আমি বিয়ে ছাড়া কোনো রাস্তা দেখিনি। আমার আল্লাহ জানে আমি কেন বিয়ে করেছি, আর আমি ওই আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। আচ্ছা তাই নাকি? আর সমাজ? রে তোর জন্য তো সমাজে মুখ দেখাতে পারেনি রে জানোয়ার। আমরা এই সমাজে বাস করি, আর এই সমাজকে মানিয়ে চলতে হবে আমাদেরকে। আল্লাহ বলেছেন সমাজকে ইসলামের নিয়ম অনুযায়ী চালাতে, কিন্তু আমরা ইসলামকে সমাজের নিয়ম অনুযায়ী চালাচ্ছি। আমরা সবাই ভুলে গেছি কিয়ামতের দিনে সমাজ কাউকে বাঁচাতে আসবে না। মুখে মুখে তো কথা বলা খুব শিখেছিস। আসলে কি জানিস, তোর ইসলাম আর আমার ইসলাম আলাদা। আর তুই হচ্ছিস ইসলামের নামে কুলাঙ্গার। তোকে জন্ম দেওয়া যে আমার কোন জন্মের পাপ ছিল? প্রত্যেকটা মানুষের একটাই জন্ম হয়, শুধুমাত্র অমুসলিমরাই একাধিক জন্ম বিশ্বাস করে। আর ইসলাম সবার জন্য একটাই। পার্থক্য শুধু এইটুকু, কে ইসলামকে পুরোপুরি মানে আর কে ইসলামকে ততক্ষণই মানে যেখানে তার সুবিধা মনে হয়। যেমন বাবা মার কথা শোনা ফরজ, এটা কিন্তু তুমি মানো, কিন্তু ছেলে মেয়ে সঠিক সময় বিয়ে দেওয়া বাবা মার জন্য ফরজ, এটা কিন্তু তুমি মানো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই যখন নিজের মতে বিয়ে করেছিলিস না, তখনই তোকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমি নিজের মতো করে বিয়ে করতে চাইনি। আমি তোমাকে 1 বছর ধরে অনেক বুঝিয়েছি, কত হাদিস দিয়ে তোমাকে বুঝিয়েছি, তুমি কোনো পাত্তাই দাওনি। শেষে উপায় না দেখে আমার আর কিছু করার ছিল না। আমি বিয়ে করেছি বলে তোমার মুখে চুনকালি পড়লো। তুমি যদি নিজে থেকে বিয়ে দিতে তাহলে তো এমন হতো না। আর একটা জিনিস ভেবে দেখেছো, যদি বিয়ে না করতাম যে পাপ আমার দ্বারা হতো, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াতে তোমার মুখে কত চুনকালি পড়তো, সেটা একবার ভাবলে না? বাবার মুখে মুখে কথা, আর যাই বল আমার ছেলে মুখে মুখে তর্ক করে না, কিন্তু তোর বড় ছেলেটা খুব স্মার্ট রে। ভাই, আসলে সেটা ব্যাপার না। আমি আমার 3 ছেলেকে খুব ভালোবাসি। আমি চাই সবাই যেন জীবনে উন্নতি করুক, কিন্তু কেউ যদি নিজেই নিজের ভালো না বুঝে কি আর করব বল ভাই। ওইসব দিন একটা বাচ্চারাও যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার আওয়াজ আসছে তো রে। ইসমাইল, ওই 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 জায়গাটা একটু যাচ্ছে, আল্লাহু আকবার, তো এখনই জন্ম হওয়া বাচ্চা। কতটা নির্দয় হলে এরকম কাজটা করতে পারে রে। থাম, প্রশাসনকে জানাচ্ছি। হ্যালো, একটা বাচ্চা পড়ে আছে এখানে। ইসমাইল ভাই,
এটা কর্তৃপক্ষ বাচ্চাটাকে নিয়ে গেল রে। কি ভাবছিস রে তুই? বাচ্চাটাকে নিয়ে ভাবছি ভাই, আসলে ছেলেমেয়েরা কতটা অসভ্য নির্দয় হলে এমন কাজ করতে পারে। তারা যে না করছে, খারাপ কাজ করছে আর ভুগছে এই জন্ম হওয়া অবৈধ সন্তান। ওসব ওদের দোষ না, ওদের বাপ মায়ের দোষ। সঠিক ইসলামিক শিক্ষা দিলে আর সময় মতো বিয়ে দিলে এসব হতো না। একটা জিনিস ভেবে দেখেছো, যদি বিয়ে না করতাম যে পাপ আমার দ্বারা হতো, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াতে তোমার মুখে কত চুনকালি পড়তো, সেটা একবার ভাবলে না? বন্ধু, এসবের মধ্যে তো আমরাও পড়ছি রে। আমাদের ছেলেমেয়েরা তো এসব কাজগুলো করতে পারে। আসলে আমাদের ছেলে মেয়েদের বিয়ের প্রয়োজন, কিন্তু বিয়ে দেয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই সমাজে বিয়ে কঠিন হবে, সেখানে জেনা সহজ হবে। হে আল্লাহ, আমাদের মতো হতভাগা পিতাদের হেদায়েত দান করো তুমি, আমরা যেন আমাদের সন্তানের হক আদায় করতে পারি। আমিন। আসলে বন্ধু, আমরা আমাদের ছেলে মেয়েদের হক আদায় করছি, আর আমরাই চাই আমাদেরকে বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা দেখুক। আমাদের ছেলে মেয়েদের চাকরি পাওয়াটাই আসল ব্যাপার নয়, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটাই আসল ব্যাপার। বুঝতে পারলি বন্ধু?